যে আমার সন্তানকে ভালোবাসবে তাকে আমি ভালোবাসবো, আমার জীবনের থেকেও বেশি ভালোবাসবো। আর যে আমার সন্তানকে ভালোবাসবে না বা আমার সন্তানের দিকে কুনজরে তাকাবে, কুদৃষ্টিতে তাকাবে, আমার ছেলের জন্য যা করে তা মনে হয় বড়রাও কেউ করে। এইদিকে জিন যাচ্ছে যত, তত এর অবস্থা তত বেশি খারাপ হয়ে যাচ্ছে। কি করব ভেবে মাথা একদম খারাপ হয়ে যাচ্ছে। অনেক শখ করে আমি এই টেবিলটা কিনেছিলাম। আসলে এটা আমাকে জন্মদিনে, আমার বিয়ের পর প্রথম জন্মদিনে আমার মা আমাকে গিফট করেছিল। আর এতে সামনের ক্যামেরা কিন্তু দেখা তো যায় না, কিন্তু ২৭,০০০ টাকাতে ও ঠিক না করে ৩০,০০০ টাকাতে আমি ফোন কিনে নেবো ওটা বিক্রি করে। এইদিকে বাবানের শরীরটা যেহেতু খারাপ, জ্বর আসছে প্রচণ্ড, কিন্তু গায়ে কিছুই রাখবে না, তাহলে বোঝো ওর অবস্থা। গা হাত পা এদিকে পুরো ঠান্ডা, এদিকে তীব্র জ্বর আসছে। ওষুধ খাইয়ে দিয়েছি, কিন্তু গায়ে কাঁথা কম্বল বা সামান্য একটা চাদরও ও রাখবে না। ওই জন্য পায়ের তলায় হালকা একটু সর্ষের তেল দিয়ে মালিশ করে দিচ্ছিলাম, যাতে পাটা একটু গরম হয়। আর কানে দেখছি বেশ খানিক ময়লা হয়েছে। যখনই ও আমার কোলে শোয় তখনই ওর কান, নাক, হাত পা সব আমি চেক করি কোথায় একটু ময়লা জমেছে। সর্ষের তেল ভেবেছিলাম দেব, তারপরে দেখলাম না, এখন উঠতে হবে আবার, তার থেকে বরং এই নারকেল তেল নিয়ে বসেছে, ওটা দিয়েই নিয়ে আসি। যাই হোক, একটুখানি দেওয়াতেই কানের একদম সামনে চলে এসছে, কিন্তু ও কিছুতেই বার করতে দিচ্ছিল না। এত দুষ্টু, মানে আগে যখন ছোট ছিল না তখন এই কাজগুলো করতে আমার কোনো প্রবলেম হতো না, এখন তো আর করতে দিতেই চায় না। বাইরে গেছে, যাও ডেকে নিয়ে আসো, যাও। আমি শুনেছি, যাও ডেকে নিয়ে আসো। এই ভাই, তুই কেন বাইরে গেছিস? হ্যাঁ, রোজি ডেকে বলছে কি? যাও তুমি ডেকে নিয়ে আসো ওকে, যাও তুমি ডেকে নিয়ে আসো, যাও। যাবা না তুমি? যাবা না? ডেকে নিয়ে আসতে যাবা না? কি শুনেছি ও গেছে, শুনেছি। ভাই কেন যাবে? তোমার কথা শোনে না ভাই, কিছু না। এই ভাই, তুই বাইরে গেছিস কেন? বাইরে গেছিস তুই? তুই জানিস না নজি বকা দিচ্ছে তোকে? এ দুষ্টু, কার জ্বর আসে? সাবানের ফোঁটা নিয়ে এখন যাবে খেলা করতে কলপারে। নিজের শরীরে নেই এনার্জি। কি মাম এটা? কি মাম এটা? মাম, আচ্ছা তোমার জন্য মাম ভাজা রাখা হবে। সর্ষে ছিল ঘরে আগে? হ্যাঁ, আমি খাবে কালকে না পরশু দিন দেবো না। কি একটা করবো দেখি, গোটা শস্য পেলে শস্য নেই। ঠিক দেখবা তা মাম হোক, আমি মাম দাঁড়া নেই। আচ্ছা, ওই যে মাম, হ্যাঁ। মাম, কোনো ভয় নেই, কিছু নেই। আবার জল ধরছিস? কি মাম বলো, তুমি কি মাম দেওয়া হচ্ছে? কি মাম? আর এইদিকে ওই যে রোজিকে দেখলে, ও অবলা প্রাণী হলেও সত্যি কথা ও যে এতটা বোঝে, হয়তো আমরা বড় মানুষেরাও অতটা বুঝি না। ওকে আমি বসিয়ে রেখেছিলাম বারান্দায়, ও বাইরে গিয়েছে আর কি, টয়লেট বা পটি করবে হয়তো। ওই দেখে বাবানও বাইরে যাবে। যাই হোক, ওকে তাড়া দেওয়াতে ও পটি টয়লেট কিছুই করতে গেল না, সোজা ঘরে চলে আসলো। ঘরে চলে আসার পর ও দেখছে ওর ভাই মানে বাবান বাইরে চলে গিয়েছে। আর আমি গিয়েছি তখন জল ভরতে সিঁড়িঘরের ওখানে। ও আমাকে সমানে ওখান থেকে ডাকছে, মানে ওকে যেহেতু আমরা রাখি তো ওই জন্য ওর মুখের ভাষাটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। অল টাইম খালি ফোন আর ফোন ছাড়া দুদণ্ড ছেলেটারা যদি কোনো সময় রাখতে পারে তাহলে মনটা বুঝতে হবে। আমি যে তোমার এত বলি, তোমার কোনো কথা গায়ে লাগে না বলো? হ্যাঁ, ছ্যাচরা পাবলিকলি যা হয়। পাপার কাছে যাও, পাপার কাছে যাও।
যাবে না পাপার কাছে, সারাক্ষণ মাম্মার কাছে থাকতে ভালো লাগে, কেন ভালো লাগে? শোনো শরীরটা ভালো না, তাই মাম্মার কাছে থাকতে ভালো লাগে। তো এবার বলি যে যে বা যারা আর কি পশু পাখি পোষো, যে মালিক থাকে বা যে সব সময় তাদের কাছে থাকে, সে ছাড়া তাদের ভাষাটা কিন্তু বোঝা কারোর পক্ষেই সম্ভব নয়। যেমন আমার রোজির সাথে আমি রয়েছি প্রায় 4 বছরের বেশি, ওই জন্য এখন ওর ভাষাটা আমি বুঝতে পারি, খুব ভালোভাবে বুঝতে পারি। ওকে যদি আমি কোনো দায়িত্ব দিয়ে থাকি, ও সেই দায়িত্বটা কিন্তু একদম নিষ্ঠাভাবে পালন করবে। একটা কথা বলি শোনো, অনেক দিন আগের কথা, হয় এই বাবানের তখন বয়স ওই 2 মাস কি 3 মাস হবে। বাবানকে ঘরে রেখে আমি গিয়েছি ছাদে জামা কাপড় মেলতে, আর রোজিকে আমি ঘরের সামনে বসিয়ে রেখে গিয়েছি, আর বলেই গিয়েছি যদি ভাই ওঠে বাবা বা ঠাম্মি কাউকে ডাক দিবি। ও ওদেরকে যাই হোক ডেকেছে হয়তো, ও যদি কোনো দায়িত্ব দেওয়া হয় না, ও সেটা কিন্তু খুব ভালোভাবেই পালন করে এবং তোমাদেরকে ডাকবেও। কিন্তু যদি তুমি বুঝতে না পারো, সেটা তো ও তো যতটুকু চেষ্টা করে ততটুকু, ও যতটুকু পারে ততটুকুর মধ্যেই ও সবসময়ের জন্য চেষ্টা করে। এখানে কাউকে ডেকে পায়নি, ছাদে চলে গিয়েছে আমাকে ডাকতে, শুধু ডাকছে আর সিঁড়িঘর দিকে নামছে। তখন আমি কি ভাই উঠে গিয়েছে, তখন দেখি লেজ নাড়ছে। তখন আমি জিনিসটা অতটা কেয়ার করিনি। ঘরে এসে দেখি হ্যাঁ সত্যি আমার বাবান তখন উঠে গিয়েছে, উঠে কান্নাকাটি তখন তো খুব একটা করতো না, হাত পা ছুটছে। তখন আমি তাই ভাবছি যে ও কতটা বুঝলে এরকম করতে পারে, যে ওকে একটা দায়িত্ব দিয়েছি, ও কিন্তু ঠিক সেইটা শুনেছে। শুধু সমস্ত কথাবার্তা হয়তো আমাদের মতন গুছিয়ে বলতে পারে না, শুধু এইটুকুই ওর মধ্যে পার্থক্য। ভগবান ওকে মানুষ না করে একটা জন্তু বানিয়েছে এই, কিন্তু মানুষের থেকে বেশি বোঝার ক্ষমতা বা দায়িত্ব দুটোই কিন্তু আমার রোজির মধ্যে খুব ভালোভাবে আছে। আর এইদিকে বাবান গিয়েছে আজকে ওর ঠাম্মির সাথে আর কি মামাদের বাড়িতে। তো ওখানে আজকে দুপুরে না ওকে ঘুম দিয়েছে, ওকে ঘুম পাড়ালাম দেখলে, আর পরপরে উঠে গিয়েছিল। উঠে এবার আর তো ঘুমাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে যখন শরীরটা খারাপ ঘুমাতে হবে না, রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস। তো গিয়েছে ঠাম্মির সাথে ওই পাড়ার দিকে, আর আমি এদিকে কাজটা সব গুছিয়ে নিয়েছি। তো এবার যেটা বলি, আমার রোজিকে আগে আমি যখন আমার বাবান ছোটো ছিল তখন না ওকে আমি আমাদের ঘরে খুব একটা ঢুকতে দিতাম না। এসি যখন চলতো তখন না ও বাইরে থাকতে বুঝতে পারতো যে এখন এসি চলছে, ওরও একটু গরম লাগে না, ও যেহেতু একটু হেলদি চেহারা খুবই, তো তখন ওকে আমি ঘরে ঢুকতে দিতাম না। পরে গিয়ে যখন ওই দিন ওই ঘটনাটা ঘটলো, বাবানকে আমি রেখে গিয়েছি আর ওকে বলে গিয়েছি যে ভাই উঠে আমাকে ডাক দিবি, ও ঠিক আমাকে ডাকতে চলে গিয়েছে। তো তারপরের থেকে ওর প্রতি একটা মায়া জিনিসটা মনে হয় আমার আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। যদিও আমার বর আর কি রোজিকে আমার জন্যই নিয়ে এসেছিলো, আমাকে গিফট করবে বলেই নিয়ে এসেছিলো, কিন্তু ওই দিনের পরে ওর প্রতি ভালোবাসাটা যেন আমার আরও বেশি বেড়ে গিয়েছে। সত্যি কথা বলতে আমি এটাই মনে করি যে আমার সন্তানকে ভালোবাসবে তাকে আমি ভালোবাসবো, আমার জীবনের থেকেও বেশি ভালোবাসবো। আর যে আমার সন্তানকে ভালোবাসবে না বা আমার সন্তানের দিকে কুনজরে তাকাবে, কুদৃষ্টিতে তাকাবে, তাকে আমি দুই চোখে তাকে আমি আমার নিজের শত্রুর থেকেও বেশি বড় শত্রু মনে করবো যদি আমার সন্তানের দিকে কেউ এরকমভাবে তাকায়। আর ও একটা অবলা প্রাণী হয়ে আমার ছেলের জন্য যা করে তা মনে হয় বড়রাও কেউ করে না, মনে হয় ওরকম আমার যা মনে হয়। একদিনকে আমি ওর বাবাকে বকা দিয়েছি, ও আমার উপর তেড়ে এসছে। রোজিকে যদি আমি বকা দিই, রোজি কিন্তু বোঝে, দাঁড়াও এই ব্রাইটনেসটা কী হয় আমি বুঝতে পারি না। রোজিকে যদি আমি বকা দিই রোজি কিন্তু বোঝে, ও তখন চুপ করে থাকে। কিন্তু ভাইকে যদি আমি কখনো কিছু বলি, ও কোনো মতেই সেটা চুপ করে থাকবে না, কোনো মতে ওইসব টলারেট করবে না যে তুমি আমার সামনে আমার ভাইকে কেন বকবে। এই জিনিসটা ওর মধ্যে আছে। আমি বাবানকে বকা দিলে ও তেড়ে আসে আমার দিকে, তাহলে বুঝতে পারছো কতটা ভালোবাসে। আমার কিছু কিছু আত্মীয় স্বজনরা আছে, আমার শ্বশুরবাড়ির দিক থেকে বলো বা অন্য দিক থেকেও এসে বলে বাবা বাড়ির মধ্যে কুকুর পুষেছিস হ্যানা ত্যানা, তাদেরকে মুখের সামনে কিছু বলতে পারি না আর কি, চক্ষু লজ্জার খাতিরে। কিন্তু আমি মনে করি ওই মানুষগুলোর থেকে আমার ওই রোজি কুকুরটা, যাকে ওরা কুকুর বলে, ও শত গুণে ভালো, শত গুণে ভালো। সোশ্যাল মিডিয়াতেও কেউ কেউ রোজিকে নিয়ে বাঞ্ছে মন্তব্য করেছিল, এটা শুধুমাত্র তাদের